গুড মর্নিং। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। কালো ব্যাগে ঢুকিয়ে দাও। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। আমরা আছি মাউলি লংয়ে। আজকে যাব চেরাপুঞ্জি। অলরেডি বৃষ্টি নিয়েই আমরা যাব। কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে বলার কথা না। তারপর বলুন সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বৃষ্টিতে ঘুরতে মন্দ লাগছে না, কিন্তু যেখানে যেখানে যেটা দেখতে যাওয়ার সেটা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু বৃষ্টিটা আমাদেরকে সঙ্গ দিচ্ছে। আর মেঘালয়ে এসেছি, বৃষ্টি হবে না এমন তো না। আর আজকের মোটামুটি রেডি হয়েছি, সানগ্লাসটা নিয়েছি ফটো তোলবার জন্য। পড়তে যে লাগছে এমন না। চলুন তাড়াতাড়ি বেরোই, আজকে তাড়াতাড়ি বেরোতে হবে, অনেকগুলো স্পট আছে দেখতে হবে। ব্রেকফাস্ট গাড়িতে তুলে নিয়েছি, আমরাও সবাই রেডি হয়ে গেছি, ক্যাজুয়ালিই রয়েছি, খুব যে বিশেষ ড্রেস করেছি এমন না। আর চলুন বেরিয়ে পড়ি। মাওলি লংয়ে সারা রাত বৃষ্টি হয়েছে এবং তার সাথে কারেন্ট অফ, সেটা তো বললামই। আর ওই যে ড্রাইভার দুজন একটু একটু করে মাল লোড করছে, গাড়িটাকে যতটা সম্ভব হোটেলের একদম পাশে নিয়ে আসা হয়েছে, কিন্তু তাতেই আমরা ভিজে একসা। এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। যাই হোক, আমরা গাড়িতে উঠে পড়েছি, অসুবিধা কিছু হয়নি। একটু বৃষ্টির ছাড় তো লেগেছে বটে। আজকের আমরা যাব চেরাপুঞ্জি, একেবারে মেঘেদের মধ্যে, এবং যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা যে ডাউকি নদীটা দেখেছি, এইটা ডাউকি নদীর ওপরেই আর একটা ব্রিজ, আর একটা দিকে। এটা ডাউকি নদীর আরও একটা দিক, এবং এখানকার জল ডাউকি অপেক্ষা আরও বেশি পরিষ্কার। এখানেও জানেন তো বোটিং হয়। আমরা এই ব্রিজটা ক্রস করে নামলাম, তারপরে বেশ কিছুটা নিচে নামতে হবে নদীর পাশে যেতে গেলে। এই ওঠানামাটা একটা মুশকিল বটে, এখানে অনেকবার অনেক জায়গাতে এই ওঠানামা করতে হবে। আজকের আমিও পরেছি একটা ওয়ান পিস, বাকিরাও যে যার মতো করে মোটামুটি বুঝেই জামা কাপড় পরেছে, যাতে বৃষ্টিতে বা জল লাগলে অসুবিধা না হয়। এখানেও বোটিং হয়, একই রকম রেট, কিন্তু এখানে বোটিংয়ে এসে আমরা জানতে পারলাম প্রায় 2 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ এখানে বোটের সংখ্যা কিন্তু খুব কম। বোট মানে যে ছোটো ছোটো নৌকাগুলো। তো ভাবলাম আমরা যেহেতু ডাউকিতেই করে ফেলেছি, এখানে আর করবো না, এখানে একটু সিম্পল দাঁড়িয়ে ছবি তুলি। আর সত্যি এটার জলটা কিন্তু অনেকটাই স্বচ্ছ এবং সবুজ, আর চারপাশের এই জঙ্গল জঙ্গল ভাইবটাও কিন্তু বেশ ভালো। দেখুন দূর থেকে কি সুন্দর দেখতে লাগছে। অনেকে কিন্তু এটাতে নেমে চানও করছে। তো আমরা ভাবলাম একটু পা ভেজাই। বোটিংয়ে আমরা লাইন দিয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ সময় লাগবে বলে, একটা জায়গাতেই অনেকক্ষণ লেগে যাবে বলে আমরা সময় নষ্ট করলাম না। বেশ কিছু জায়গা আজকের আমরা ঘুরবো। চলুন একটু জলে নেমে দাঁড়াই, কিন্তু দেখলাম জলটা কিন্তু বেশ ঠান্ডা। এখানে একটু বেশ করে আমরা ছবি টবি তুললাম। এই যে এখানে একটা দোল্লা পেয়ে একটু দোল্লা চড়ে নিচ্ছে, তারপর আমরা একটু টি ব্রেক দিলাম, উপরে উঠে একটু সবাই মিলে আমরা চা খাচ্ছি ওই ব্রিজটার সামনে। একটা ছোটো গুমটি মতো দোকান আছে, তো এখানেই আমরা চা খাচ্ছি। এখানে খাবারের দোকানের সংখ্যা কিন্তু মোড়ে মোড়ে এখানকার মতো নয়, ওখানে কিন্তু খাওয়া দাওয়ার সংখ্যা বা দোকানের সংখ্যা খুবই সীমিত। ব্রিজটা কিন্তু ওপর থেকে দেখতেও কিন্তু বেশ ভালো। এখানে দাঁড়িয়ে দু একটা ছবি তুললাম, আর ব্রিজের ওপর থেকে যে ভিউটা সেটাও কিন্তু ভারী চমৎকার। তার একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই, জলটা কি সুন্দর স্বচ্ছ লাগছে। চলুন এখান থেকে বেরিয়ে পড়ি, টুকটাক খেয়ে তারপর যাব আরও একটা জায়গায়। রাস্তার ওপরই পড়বে একটা বেশ বিশালকায় ঝর্ণা। আর এই দেখুন মেঘটা কিন্তু তৈরি হচ্ছে ওই ওপর থেকেই, কিন্তু দাঁড়া একটু কাছে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই। এখানে জলটা এসে পড়ছে। মেঘালয়ে এসে আপনাদের প্রচুর ঝর্ণা দেখতে হবে। এই ঝর্ণাটার নাম আমার এক্ষুনি মনে পড়ছিল, একটু খটোমটো নাম, তখন মনে ছিল, কিন্তু এখন আর যখন ভিডিওটা করছি তখন আর ঠিক মনে পড়ছে না। চেরাপুঞ্জিতে যাওয়ার পথেই পড়ে। আর এই মানে ঝর্ণাটার আরও একটা সৌন্দর্য হচ্ছে, এটা কিন্তু ঠিক একটা পার্টে পড়ে না, 2-3টে পার্টে পড়ে। যেহেতু মেঘ রয়েছে আকাশে, সেহেতু খুব পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম, বেশ কিছুক্ষণ ওয়েটও করেছিলাম, তখন আমরা কিন্তু পুরো দৃশ্যটা দেখতে পেয়েছিলাম। দাঁড়ান, এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা তো আছেই, এই দেখুন এইখান থেকে জলটা পড়ছে সহস্র, মানে অনেকগুলো ধারায়, এটা তো আছে। এর উপরেও কিন্তু যেখান থেকে জলটা পড়ছে তার উপরেও কিন্তু আরেকটা স্তর রয়েছে, সেখান থেকেও কিন্তু খুব সুন্দর ঝর্ণার জলটা পড়ছিল। ওটা আরেকটু রোদ্দুর না উঠলে বোঝা যাবে না। ভারী সুন্দর, ভারী চমৎকার। এবার এত ঝর্ণা এই অঞ্চলে আছে, আপনাকে বেছে বেছে দেখতে হবে, বেশ কিছু জিনিস আপনার রাস্তার ওপরই পড়বে। মেঘে কিন্তু
ঢেকে দিয়েছে। এবং সবথেকে বড় কথা কী বলুন তো, এই জলটাই না উপরে যেটা হচ্ছে সেটাই অনেকটা মানে জলটা বাষ্পের মতো হয়ে যাচ্ছে। দাঁড়ান আর একটু সূর্যটা উঠলে তারপরে দেখাতে পারবো। এখানে মোমো পাওয়া যাচ্ছিলো, একটু মোমো কিনলাম। আর আমি নিয়েছিলাম আনারস। এখানে আনারসটা তো খুঁজছিলাম, ওই যে দেখতে পেয়েছেন ওপরে ওইটা, ওই স্তরেও আর একটা জল পড়ে, এটা কিন্তু সেকেন্ড লেয়ার। এটা দেখে আমার কিন্তু ভারী অবাক হয়েছিল। এবং সেই বাহুবলীর ধীবারাগানের সেই জল পর্বত ছিল অনেকটা সেই রকম কিন্তু এটা। আমার ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, এই রকমই এসেছে। আর জলটা অন্য দিকে এই যে এইভাবে বয়ে যাচ্ছে। এত জলের গর্জন ছিল। এখানেও আমরা ছোটোখাটো করে একটু টিফিন খেয়ে নিলাম। যেহেতু খাবার খুব একটা জায়গা নেই, আপনাকে এই স্পটগুলোতেই যা খাবার পাওয়া যাচ্ছে এবং যে দামে পাওয়া যাচ্ছে সেই দামেই কিন্তু খেয়ে নিতে হবে। এবার একটু নিজেদের ছবি তোলার পালা। একজন ছাতা না ধরলে আরেকজন ক্যামেরা করতে পারবে না, এটা কিন্তু খুব স্বাভাবিক। যদিও খুব জোরে বৃষ্টি পড়ছিল, একটু ঝিরিঝিরি করেই পড়ছিল, কিন্তু মাথায় রাখতে হচ্ছিল। এখানে অনেকেই ওই যে সামনেটা দেখুন, রেনকোট পরে সামনে গেছে, ওখান থেকে একটু 20 টাকা দিয়ে টিকিট কেটে আরেকটু ভেতরে গেলে একটু সামনে থেকে আপনি ছবি তুলতে পারবেন। কিন্তু ভিজে যাওয়ার ভয় আমি আর সেখানে যাইনি। দূর থেকে না, রাস্তার ওপর থেকেই আমি দেখছিলাম। এখান থেকেই সব থেকে ভালো ভিউটা পাওয়া যায়। আচ্ছা, ওইটা দেখে আমরা আরেকটু এগোলাম। ওই দেখুন ওই দূরে ওই যে নদী দেখা যাচ্ছে, ওটা কিন্তু বাংলাদেশ। এখান থেকে দাঁড়িয়ে দেশটাকে দেখলাম, এত কাছে এত পাশে আর এত সুন্দরভাবে দেখে কিন্তু মনটা ভরে গেল। কখন যে রোদ উঠবে আমরা সেই আশায় বসে আছি। যদিও আকাশ মেঘলা, এখন বৃষ্টি হচ্ছে না। এখানে খুব হাওয়া দিচ্ছিল, অনেকটা উপরে তো। চলে এলাম আরও একটা ফলসের কাছাকাছি। আর এখানে বিক্রি হচ্ছে আনারস। আনারস তো আমি ঘুরতে ফিরতেই খাচ্ছি আর কিনছি। এখানকার ফুচকাও কিন্তু ভালোই বিক্রি হয়, কিন্তু এখানে 20 টাকায় 5টা করে হয়। আর ওই যে ফুচকা পাঁপড়গুলো হয় না, সেইগুলোকেই আলু ভরে দেয়। তো যারা ফুচকা প্রেমী তারা অনেকদিন ফুচকা না খেয়ে এটা খাচ্ছে। কিন্তু আমার তো কলকাতার কথাই মনে পড়ছে, ওখানকার ফুচকাই বেস্ট, এখানকার ফুচকা মোটেই ভালো না। আর এই হচ্ছে সেভেন সিস্টার ফল। কেন জানি না জলটা কম, আর একটু বেশি জল হয়তো দেখা যেত আরও 1 মাস পরে। তো এটাই এখানকার বিখ্যাত সেভেন সিস্টার ফল। আমি ফলসটা ছাড়ুন, আপনি বলুন তো চারপাশের দৃশ্যটা, এই সবুজের মধ্যে দিয়ে বয়ে যাওয়া যে নদীটা বা এই যে পাহাড় থেকে গড়িয়ে পড়া জল, এটা দেখতেই কত সুন্দর লাগে। আমার ক্যামেরাটা যদি আরও একটু ভালো হতো, এই সবুজটা হয়তো আরও ভালো লাগতো, আরও ভালো সবুজের মতো লাগতো। আর সামনে এখানে বেশ সুন্দর বসে থাকার জায়গা, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। খান আপনি, কিনুন আপনি, আবার দেখুনও আপনি। এখানে এই জিনিসটা বেশ ভালো লেগেছে, একটা মিক্সচার পাওয়া যাচ্ছিলো। এই ভদ্রলোক খুব মাই ডিয়ার, মানে ওনাকে যেই বলে আমি ভিডিও করবো, উনি খুব মানে আনন্দের সাথে কাজটা করছিলেন এবং যা যা বলছিলাম একটু বেশি বেশি দিতে সেসবগুলো দিয়েই দিচ্ছিলেন। এরপরে আমরা যেখানে গেছিলাম সেটা একটা কেভ, কিন্তু কেভের ভিডিওটা আমি আলাদা করে রেখেছি, কারণ ওটা ভীষণ সুন্দর। আর আমার ওখান থেকে কোনো ভিডিও এডিট করতে খুব একটা ইচ্ছা করছিল না। তো ভাবলাম সেই জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওটাও থাক, ওটাকে নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। আজকেরই গেছিলাম একটা জায়গায়, এই সেভেন সিস্টারের পরেই আমরা ওই জায়গাটায় গিয়েছিলাম, কিন্তু সেই জায়গাটার ভিডিওটা আমি একটু উজ্জ্ব রাখলাম। ওটা আমি পরের ব্লগে দেখাবো আলাদা করে। খুব সুন্দর একটা জায়গায় আমরা গিয়েছিলাম। তো যাই হোক, সেই গুহাটা থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট চলে গেলাম চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত পাহাড়ি শহর, যা তার অবিরাম বৃষ্টিপাত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4300 ফুট উঁচুতে অবস্থিত এবং শিলং থেকে দূরত্ব প্রায় 54 কিলোমিটার। এমনিতেই শহরটা শান্ত, সবুজ আর মেঘে ঘেরা। এখানকার প্রধান আকর্ষণই ছিল হচ্ছে, যেটা আমরা দেখতে দেখতে এসেছিলাম, লিভিং রুট ব্রিজ। এখানে আবার ডবল ডেকার লিভিং রুট ব্রিজও আছে, কিন্তু সেটা আমরা সময়ের অভাবে দেখে উঠতে পারিনি। আসলে সবই জানেন তো একসাথে হয় না। এছাড়াও জলপ্রপাতও আছে, চুনাপাথরের গুহাও আছে। বর্ষাকাল এখানকার রূপ দেখবার মতো হয়, তবে বছরের অন্যান্য সময় মনোরম আবহাওয়া থাকে। তবে এই যে দেখছেন দূরের কি সুন্দর মালভূমির মতো ঢেউ খেলানো যে অংশগুলো, এগুলো আমার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেমন কোথাও যেন মনে হচ্ছে কোনো কান্ট্রি সাইডে চলে এসেছি আমরা।
এছাড়া আছে নহকালিকাই জলপ্রপাত, ডবল ডেকার লিভিং রুট ব্রিজ, সেভেন সিস্টার তো আমরা দেখে ঢুকলাম। এছাড়াও মাউসামাই গুহা, মাউসামাই গুহাটা আমি আলাদা করে ভিডিও করেছি এবং এটা আমি আপনাদের সাথে আলাদা করেই শেয়ার করবো। এত সুন্দর, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। এই ভিডিওতে দিলে কি হতো বলুন তো, ভিডিওটা মানে অহেতুক অনেকটা বড় হয়ে যেত। তার থেকে একটু ছোটো ছোটো ভিডিও থাক। দেখুন কি সুন্দর এগুলো, ভাবতেই পারছেন এটা আমার দেশ, দেশের মধ্যে। আমার তো এটা দেখেই যে এত ভালো লাগছে কি বলবো। এখন আমরা যেটা দেখতে, যেটা হচ্ছে ওয়াকাবা জলপ্রপাত। প্রায় 400 ফুট উঁচু থেকে এই জলপ্রপাতটি সবুজ পাহাড় এবং ঘন জঙ্গলে ঘেরা। এর কাছ থেকে কিন্তু দেখা যায় না, এটা দূর থেকেই কিন্তু দেখতে হয়। এছাড়াও এখানে একটা পার্কও রয়েছে, যেখানে আপনার একটা চুনাপাথরের গুহা রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফলস নিয়ে কিন্তু ওই জায়গাটা একটা ইকো পার্কের মতো করা। তো সেটা আমরা আজকে দেখবো না, আজকে দেখার কথা ছিল কিন্তু আজ আমরা সময়ের অভাবে দেখতে পেলাম না। ওইটা আমরা কালকে সকালবেলা দেখে নিয়ে একেবারে শিলং বেরিয়ে যাব। দেখুন, বলুন এটা জায়গাটা দেখে পুরো কান্ট্রি সাইড লাগছে না? যাই হোক, এই ওয়াকাবা জলপ্রপাতটা দেখতে এলাম। এখানে ওয়াকাবা যে জলপ্রপাতটা, তাকে ঘিরে অনেক দোকানপাট আছে। এখানে বেশ কিছুটা কিন্তু সময় কাটানো যাবে। এখানে আবার ঢুকতে গিয়ে টিকিটও আছে, 50 টাকা মাথা কিছু করে নিল। এইখান থেকে দাঁড়িয়ে আপনাকে জলপ্রপাতটা দেখতে হবে। আলপনাদিরা আগেই চলে এসেছে। এই দেখুন সেই ভি আকৃতির উপত্যকা কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। এখানে পাহাড়ের বাঁকগুলোই এরকম। আর আমার তো এটা দেখতেই সব থেকে বেশি ভালো লাগে। তারপর আপনাদেরকে জলপ্রপাতটা দেখাই। আর তখন কিন্তু বেশ রোদ উঠেছে এবং ওয়েদারটা এত ভালো হয়ে গেছে কি বলবো। ওই দেখুন জলপ্রপাতটা, এটা দূর থেকেই দেখতে হয়। জলটা দেখুন পুরোপুরি নিচে পর্যন্ত যেন যাচ্ছে না, তার আগেই যেন মনে হচ্ছে বাষ্প হয়ে চলে যাচ্ছে। দূর থেকে দেখছি বলে এই ঝর্ণার কিন্তু কোনো আওয়াজ আমরা সেভাবে পাচ্ছি না। ওই দেখুন জলটা যেন মনে হচ্ছে নিচে পর্যন্ত যাচ্ছে না, তার আগেই উপরে উঠে আসছে কিছুটা অংশ। সূর্যের আলোটা এত ভালো লাগছে কি বলবো। একটু আগে একটু ছ্যাঁক করা ভাব থাকলেও কিন্তু এই সূর্যের আলোতে বেশ ভালো লাগছে। আর এখানে দেখুন অনেক রকম জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। যদি আপনারা বাড়ির জন্য কোনো সুভেনির বা কোনো মেমেন্টো বা কিছু জিনিস কিনতে চান, এখান থেকে কিন্তু আরামসেই আপনারা কিনতে পারেন। আমরা শিলংয়ের জন্য সব কিছুর জন্য ওয়েট করেছিলাম, কিন্তু শিলংয়ে আমরা বিশেষ কোনো টাইম পাইনি, আর 9টার মধ্যে মার্কেট বন্ধ হয়ে গেছিলো। তো ফলে আমরা বিশেষ কিছু কেনাকাটা করতে পারিনি শিলং থেকে। তো এই সব জায়গাগুলোতেও জিনিসপত্রগুলো খুব সুন্দর পাওয়া যাচ্ছিলো। এইগুলো দেখুন দারচিনি, দেখেছেন কত বড় বড় দান। আরেকটা গিয়ে আমি পুরো লাঠির মতো দালচিনি দেখেছি, কিন্তু সেরকম না স্মেল নেই বলে আমি কিনিনি। এই দেখুন এগুলোও কিন্তু দালচিনি, কিন্তু কোনো রকম কোনো স্মেল আপনি এটাতে খুব একটা ভালো পাবেন না, ওই জন্য আমি খুব একটা ভরসা করে কিনিনি। এছাড়াও ওই যে প্রচুর রকমের জিনিস, দেখুন লঙ্কাটা দেখুন কি বড় বড়, এই লঙ্কার আচার হয়। রোদ্দুরের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এই জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমার শাশুড়ি ছাতা ধরে টানাটানি করছিল, কিন্তু শেষ পর্যন্ত ছাতা কেনা হয়নি। ছাতাটা সুন্দর ছিল। ভালোই হলো এই জায়গাটায় ঘোরা। আর চারপাশের পরিবেশটা তো আপনাদেরকে দেখালাম কি সুন্দর। ওখানে একটা বড় পার্কিং, এখানেও একটা বড় পার্কিং। প্রচুর মানুষজন এখানে আসে। কিছু দল এক জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম করছে, স্টেজ প্রোগ্রাম। ওই দুটো তিনটে ছেলে কিছু দুটো তিনটে গিটার এরকম নিয়ে বিভিন্ন গান করছে। কিছু গান বেশ ভালোই লাগছে শুনতে, কিছু গান আবার একটু কানেও লাগছে। এই দোকানটা কিন্তু দারুণ সুন্দর ছিল এবং দোকানের জিনিসপত্রগুলো এত বিউটিফুল ছিল কি বলবো। চলুন আপনাদেরকে একটা ঝলক দেখাই। দেখেছেন মূর্তিগুলো কি সুন্দর। দেন আমার একটা মূর্তি কিন্তু বিশেষ পছন্দ হয়েছিল, ওটাকে একবার দেখাই আপনাদেরকে। কত ছোট্ট ছোট্ট আর ভীষণ মানে হাতের কাজ ভীষণ সুন্দর, ভীষণ ক্লিয়ার। এই দেখুন এই মূর্তিগুলো কি সুন্দর। আর এই যে জাপানিজ ডলের মতো যে ডলগুলো আছে, এগুলো এত সুন্দর কি বলবো। এগুলো আমার দেখে ভীষণ পছন্দ হয়েছিল। একটা স্ন্যাক্সের দোকানও ছিল, এখান থেকে মেয়ের জন্য কিছু চিপস, কিছু চকলেট এইসব কিছু কেনা হলো। একটু অন্য রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল। তারপর খেলাম একটা টেলের চা। এরা চা মোটেই ভালো করতে পারে না, যদিও মেঘালয়, আমরা ভাবি যে আসামের পাশে খুব ভালো হয়তো চা পাবো, কিন্তু না, লিকার চা এরা একদমই ভালো করতে পারে না। আর আমি দুধ চা সেভাবে খাই না, যা হোক করে খেলাম। বিকেলবেলাতে একটু খেতেই হয়। তারপর আবার চলেছি আমরা আমাদের গন্তব্য। তবে এবারের গন্তব্য কিন্তু আর কোথাও না, এবার ডিরেক্ট যাব আমরা হোটেলে।
আবারও সেই সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা এত মনে ধরেছে যে কি বলবো। আমরা এবার যাব হোমস্টেতে, হোটেল নয় হোমস্টেতে, শহর থেকে একটু অফবিটে। তবে প্রপার্টিটা শুনেছি খুব ভালো। চলুন দেখা যাক কি। সারাদিনে সেভাবে ভাত তরকারি কিছুই খাওয়া হয়নি। এটা আমাদের যেটা হচ্ছে যে দিনের বেলা আমরা কেউই সেভাবে খুব হেভি কিছু খাচ্ছি না, একেবারে বাড়ি গিয়ে বলতে হোটেলে গিয়েই তারপর ঠিকঠাক করে খাওয়া হচ্ছে। তো দেখা যাক, আজকেও তো সারাদিন সেভাবে কিছু খাইনি, আনারস খেয়েছি, হয়তো একটু মোমো খেয়েছে, এই রকম টুকটাক। তো চলুন হোটেলে পৌঁছাই, তারপর সেখানে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করব। আপাতত রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চেরাপুঞ্জি শহরের দিকে কিন্তু আমরা ঢুকছি। এটা ঠিক শহর না, এটা ঠিক শহর থেকে একটু দূরে। তো আস্তে আস্তে আমরা শহরের ভেতরে আবার ঢুকবো। যখন ঢুকছিলাম তখন কিন্তু চারপাশে প্রচুর হোটেল চোখে পড়ছিল, যে জায়গাটা। তো ওখানেই আমরা আবার ফিরে যাব। আজকের এই বেড়াতে যাওয়ার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবেন, আর পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। চলুন, আর বেশি দূর নেই আমাদের গন্তব্যে। চলে এসেছি আমাদের হোটেল চেরাপুঞ্জিতে, আই লাভ হীরাবা। এই যেখানে এরা খেলাধুলা করছে, একটা দোলনা পেয়ে গেছে। প্রপার্টিটা কিন্তু খুব একটা মানে সুন্দর জায়গায়। দেখুন জায়গাটা দেখাই, অদ্ভুত সুন্দর গ্রিনারি, যে গ্রিনারি আমরা এতক্ষণ দেখে আসছিলাম। একটা ছোট জলাশয় মতো আছে। আর এই হচ্ছে প্রপার্টিটা, হোমস্টে। ঘরগুলো ওপরে যাই, তারপর দেখাবো। ভালোই ছিল ঘরগুলো। এখানে আমরা ঘরে কফি তৈরি করে দিয়েছি, এখানে মুড়ি মাখা চলছে, আর মুড়ির সরঞ্জামটা আমাদের সঙ্গেই ছিল, আর কফি তো ছিলই সঙ্গে। তো আমরা আর অর্ডার না দিয়ে নিজেরাই ঘরের মধ্যে বসে বানিয়ে নিচ্ছি। সত্যদা এসছে একটু কফি খেতে। রাতের অর্ডারও আমরা দিয়ে দিয়েছি, দেখি কেমন হয় খাবারগুলো। আর মুড়ির সাথে একটু পেঁয়াজিও অর্ডার দিয়েছিলাম, এটাখানে পেঁয়াজ পকোড়া বলে। তো যাই হোক, আমাদের কাছে পেঁয়াজি। তো এটা আসতে অনেকটাই দেরি করেছিল। আর যা যা খাবার অর্ডার দেওয়া ছিল, ভাত ছিল, ডাল ছিল, মেয়ের জন্য একটু ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, ওর বাবা একটা চিকেনের থালি নিয়েছিল। এই মোটামুটি করে আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার কোয়ালিটি ছিল খুবই খারাপ, বলার মতো নয়। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের গল্প নিয়ে আবার কালকের ব্লগে আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।